এসকেইউ ফোর্থ সেমিস্টার ইংলিশ মেজর এক্সাম তো চলে এসছে একেবারে দোরগোড়ায়। তো আজকে আমরা আলোচনা করব মেজর 4 ইনক্লুডিং মেজর 5 নির্বাচিত প্রশ্নাবলী চ্যাপ্টার ভিত্তিক, কিন্তু এগুলোই সর্বেসর্বা এমনটা নয়। তোমরা যেগুলো পড়েছো সেগুলো তো পড়বেই, একদম লাস্ট মিনিট সাজেশনে তুমি এগুলোকে ভরসা করতে পারো। যাই হোক, আজকের ভিডিওতে সকলকে ওয়েলকাম এবং সৌর শিক্ষা ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে। চলো শুরু করি। প্রথমে মেজর 4 কি দিয়েছি গো না, ব্রিটিশ পোয়েট্রি অ্যান্ড ড্রামা। সব থেকে ইজি পেপার, সব থেকে তোমাদের এই পেপারটা ভালো হবে, মিলিয়ে নিও, একদম যথারীতি ভালো হবে। বাট আমরা কিভাবে সাজেশনটা প্রস্তুত করেছি, প্রথমে পোয়েট্রি দ্য সানরাইজিং। সানরাইজিং থেকে আমরা তিনটে এক্সপ্লেনেশন দিয়েছি। কি গো? এক, shine here to us and thou art everywhere. Number 2, ask for those kings whom thou sawest yesterday. Number 3, love all alike, no season knows nor clime. তাহলে তিনটে এক্সপ্লেনেশন খুব ভালো করে রেডি করতে হবে। আর এখান থেকে একটাই মার্কস 10। কি গো না, অ্যাজ আ মেটাফিজিক্যাল কনসেপ্ট অর স্ট্রাকচার অর মেটাফিজিক্যাল লাভ পোয়েম। খুব ভালো করে এটা কিন্তু করতে হবে। নেক্সট, বেটার মাই হার্ট। বেটার মাই হার্টে বলতে আমরা এখান থেকে এক্সপ্লেনেশন দিইনি, কারণ প্রিভিয়াস ইয়ার তোমাদের এখান থেকে এক্সপ্লেনেশন অলরেডি পড়ে গেছে। তাহলে মার্কস 10 একটাই প্রশ্ন দিয়েছি, মার্কস 10 অ্যাজ আ মেটাফিজিক্যাল পোয়েম অর টাইটেল। যে কোনো প্রশ্ন পড়ুক, এনি কোয়েশ্চেন্স, তুমি ওই অ্যান্সারটাই নামাবে। পরের আমাদের পোয়েট্রি টু হিজ কয় মিস্ট্রেস, রিটেন বাই অ্যান্ড্রিউ মার্ভেল। এখান থেকে মার্কস 5 এর দুটো এক্সপ্লেনেশন দিয়েছি। এক, মাই ভেজিটেবল লাভ শুড গ্রো, আর নাম্বার 2, দো উই কান্ট মেক আওয়ার সান। এই দুটো এক্সপ্লেনেশনকে খুব ভালো করে করতে হবে। মার্কস 10 এর একটাই প্রশ্ন, ইউজ অফ মেটাফর অ্যান্ড কনসেপ্ট, খুব ভালো করে রেডি করতে হবে। পরের পোয়েট্রি বা এপিক বলতে পারো, রেপ অফ দ্য লক। এখান থেকে তিনটে প্রশ্ন দিয়েছি, তিনটেই ভিভিআই, অ্যাজ আ মক এপিক অর সোশ্যাল স্যাটায়ার, বেলিন্ডাস ক্যারেক্টার অ্যান্ড বেলিন্ডাস টয়লেট সিন। এই তিনটে প্রশ্ন খুব ভালো করে করতে হবে। আর আরেকটা ছিল সুপার ন্যাচারাল মেশিনারি বা এপিক মেশিনারি, ওটাও ইম্পর্টেন্ট, বাট প্রিভিয়াস ইয়ার পড়ে গেছে বলে দিইনি, দেখে রাখতে পারো একবার, কোনো টেনশন নেই। আচ্ছা, প্যারাডাইস লস্ট, এখান থেকে এক্সপ্লেনেশন দুটো দিয়েছি। এক, বেটার টু রেইন ইন হেল দ্যান সার্ভ ইন হেভেন। এই এক্সপ্লেনেশনটা খুব ভালো করে করবে। আর 2 নাম্বার, আর শর্ট নোট অন প্যান্ডিমোনিয়াম। ঠিক আছে, এই দুটো ভালো করে করবে। মার্কস 10 এর তিনটে প্রশ্ন দিয়েছি। এক, এপিক সিমিলি, 2, গ্র্যান্ড স্টাইল, আর 3, ইনভোকেশন টু দ্য মিউজ। এই তিনটে প্রশ্ন খুব ভালো করে। আচ্ছা, সি স্টুপস টু কঙ্কার, একটাই ড্রামা রয়েছে, এখান থেকে আমরা অনেকগুলো প্রশ্ন দিয়েছি, কারণ অনেকগুলো ক্যারেক্টার রয়েছে তাই। এক, প্রোলগটা ভালো করে করবে, মার্লোজ ক্যারেক্টার, কেট হাডকেসেলের ক্যারেক্টার, কনস্ট্যান্স নেভিলের ক্যারেক্টার, হেস্টিংস এর ক্যারেক্টার অ্যাজ এন অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি, টাইটেলটা দেখে রাখবে, আর ইউজ অফ আইরনি অ্যান্ড হিউমার। এই প্রশ্নগুলি প্রত্যেকটি ভালো করে দেখতে হবে। এই গেল টোটাল মেজর 4 কাভারেজ। এগুলো ফলো করলে আশা করা যায় যে তোমরা 45 মার্কস কিন্তু অনায়াসে স্কোর করতে পারবে। কারণ কি, মার্কস 5 এর 5টা প্রশ্ন আর মার্কস 10 এর দুটো প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্নই কমন পাবে। এই যতগুলো বললাম সবগুলো যদি দেখে রাখো ঠিকঠাক, তবে কোশ্চেন ঘুরিয়ে আসতে পারে, হয়তো এক্সপ্লেনেশন গুলো লাইন ঘুরিয়ে আসতে পারে, বাট মোর অর লেস সেম থাকবে। এরপর মেজর 5 আমাদের সব থেকে টাফ পেপার, কারণ লিটারেচার পেপার, তবু একটা সাজেশন তো করতেই হবে। তাহলে মার্কস 10 এর আমরা 5টা প্রশ্ন তোমাদেরকে দিয়েছি। কি কি প্রশ্ন? এক, মেজর রোমান্টিক পোয়েটস। 2, মেজর রোমান্টিক নোভেলিস্ট। 3, মেজর রোমান্টিক এসেইস্ট। 4, ভিক্টোরিয়ান ওমেন নোভেলিস্ট। 5, লেক পোয়েটস। এই 5টা মার্কস 5 খুব ভালো করে দেখে রাখবে। এটা দেখে রাখলেই তোমার মার্কস 5 গুলো 2-3টে কভার হয়ে যাচ্ছে, কন্ট্রিবিউশন গুলো। তবুও এক্সট্রা করে কিছু মার্কস 5 আমার দেখে রাখতে হবে। কি কি? এক, লিরিক্যাল ব্যালাডস, দেখো এখানে তুমি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে পেয়ে যাচ্ছ। ঠিক আছে। 2, বায়োগ্রাফিয়া লিটারেরিয়া, এখানে দেখো তুমি স্যামুয়েল টেইলর কোলরিজকে পেয়ে যাচ্ছ। তার মানে শুধুমাত্র যে ওনার লেখা মাস্টারপিসটাই পড়বে এমন নয়, ওনারও কন্ট্রিবিউশন পড়তে পারে। বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, আমি এই ব্যাপারটা বলতে চাইছি। নেক্সট, ইন মেমোরিয়াম,
দেখো তুমি এখানে কাকে পেয়ে গেলে, আলফ্রেড লর্ড টেনিসনকে পেয়ে গেলে, তাহলে টেনিসনস কন্ট্রিবিউশন এলেও তুমি লিখতে পারবে এই ব্যাপারটা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট অক্সফোর্ড মুভমেন্ট, তারপর টমাস হার্ডির কন্ট্রিবিউশন, উডারিং হাইটস খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আ প্যাসেজ টু ইন্ডিয়া, ওয়েটিং ফর গোডো, লুক ব্যাক ইন অ্যাঙ্গার, সন্স অ্যান্ড লাভার্স, এখানে তুমি ডিএইচ লরেন্সকে পেয়ে যাচ্ছ। আচ্ছা, এসেস অফ এলিয়া, অ্যানিমাল ফার্ম, লর্ড বাইরনস কন্ট্রিবিউশন, যদিও তুমি আগে পেয়ে গেছো মেজর রোমান্টিক পোয়েটস এর মধ্যে, তবু ওখান থেকে একটা কোয়েশ্চেন বের হয়ে গেল। আচ্ছা, চার্লস ডিকেন্স ভালো করে দেখে রাখবে, ম্যাথু আর্নল্ড খুব ভালো করে, রবার্ট ব্রাউনিং, কারণ এর আগের বছর তোমাদের যে প্রশ্নটি পড়েছে ড্রামাটিক মনোলগ, আর ড্রামাটিক মনোলগ ফাদার কাকে বলা হয়, রবার্ট ব্রাউনিং, তাই এই বছর রবার্ট ব্রাউনিং আসার একটা চান্স কিন্তু রয়েছে। আর একটা লিটারি টার্ম করে রাখবে মক এপিক, আরো করে রাখতে পারো, বাট এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই বছর এপিক সিমিলি পড়ে গেছে, ড্রামাটিক মনোলগ পড়ে গেছে, তাই এবার তুমি মক এপিকটা দেখে রাখবে, যেহেতু রেপ অফ দ্য লক অ্যাজ আ মক এপিক এখানে পেয়ে যাচ্ছ, সুতরাং এখান থেকে আমি একটা লিটারি টার্মস করে রাখতে বলে দিলাম। মোর অর লেস এই গাইডলাইনটা যদি মেনটেন করতে পারি, তাহলে ডেফিনেটলি কিন্তু তোমরা এখান থেকেও 45 মার্কস ক্যারি করতে পারবে। তাহলে মেজর 4 হয়ে গেল, মেজর 5 হয়ে গেল। শেষ আর কিছু 2-3 দিন বাকি রয়েছে তোমাদের, এই দিনগুলো খুব ভালো করে প্রিপারেশন নিয়ে নাও, বুঝতে পারছো। ফ্রম নেক্সট সেমিস্টার যদি অনলাইন ক্লাস করতে চাও, অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব তো করতেও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। টাটা।